है बादा मस्त बादा आशा में आमदी। আল্লাহ তাআলার অশেষ রহমতে গত 4, 5 ও 6 সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিনব্যাপী মজলিস খুদ্দামুল আহমদিয়া বৃহত্তর খুলনা জেলা মজলিসের উত্তর অংশের জেলা ইজতেমা সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের অপেক্ষার পর রঘুনাথপুর বাগের মসজিদ বাইতুল আফিয়াতে আয়োজিত হয় এই মিলন মেলা, যাতে অংশ নেয় রঘুনাথপুর বাগ সহ মজলিস খুদ্দামুল আহমদিয়া বৃহত্তর খুলনা জেলার উত্তর অংশের বলিয়ানপুর, কেরালকাতা, সরফরাজপুর, চৌগাছা, যশোর ইত্যাদি মজলিস ও হালকার সদস্যগণ। 4 সেপ্টেম্বর বিকেল থেকেই অত্যন্ত আগ্রহ নিয়ে খাদেম তিফলগণ ইজতেমায় আসতে শুরু করেন এবং রেজিস্ট্রেশন করেন। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান খুলনা জেলা কায়েদ জনাব পারভেজ মোশাররফ ও স্থানীয় মুরব্বী জনাব মোহাম্মদ খোরশেদ আলম সাহেব। বাদ এশা মোহতরম জেলা কায়েদ সাহেবের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশন আরম্ভ হয়। এ সময় উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় প্রেসিডেন্ট, ইজতেমা কমিটির চেয়ারম্যান এবং স্থানীয় মুরব্বী সাহেব। উদ্বোধনী অধিবেশনের পর দল গঠন এবং রাতের খাবারের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়। শুক্রবার দিনটি ছিল ইজতেমায় আগতদের জন্য অত্যন্ত ব্যস্ততম দিন। বেদারি, তাহাজ্জুদ, ফজরের নামাজ এবং ব্যক্তিগত কোরআন তিলাওয়াতের পর শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। ইজতেমার মূল আকর্ষণ তালিমি প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত মুখস্থ ও নাজেরা, নজম, আজান, নামাজ শিক্ষা, দ্বীনি মালুমাত, বক্তৃতা ইত্যাদি সুন্দর সুন্দর তালিমি প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা খোরশেদ আলম সাহেব, মাওলানা গোলাম রসুল সাহেব, মাওলানা খন্দকার মাহমুদ আহমদ ও জেলা কায়েদ সাহেব। বাদ জুমা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসায় খাদেম তিফলরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। হুজুরের খুতবার পর সন্ধ্যায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য তরবিয়তি অধিবেশনেরও আয়োজন করা হয়। রাতে কুইজ প্রতিযোগিতা ও পয়গামি রাসানি রাখা হয়। একই সাথে ইজতেমার আকর্ষণ দলীয় খেলাধুলা, ফুটবল, একক খেলাধুলা, ইন আউট, মোড়কের লড়াই, টার্গেটিং, স্লো সাইকেল ইত্যাদি। খুব আগ্রহ নিয়ে সবাই এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে এবারের ইজতেমায় ক্যারাতি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইজতেমার সেক্রেটারি যশোর মজলিসের কায়েদ সাহেব জনাব শোয়েব আহমদ। এবারের ইজতেমায় আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো উপস্থিত খাদেমদের মধ্য থেকে 3 জন খাদেম তাদের জীবনে এই সর্বপ্রথম কোনো ইজতেমায় অংশগ্রহণ করল। প্রথম কোনো ইজতেমায় অংশগ্রহণ করলাম। তো এখানে কোরআন, নজম এবং বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়েছে। এটা থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং অনেক ভালো লাগলো। তো আমি চাই এখন থেকে প্রতি বছর যেন এমন ইজতেমার আয়োজন করা হয়। তারা খুব আগ্রহ নিয়ে ইজতেমায় অংশগ্রহণ করেন। 6 সেপ্টেম্বর শনিবার আসরের পর জেলা কায়েদ জনাব পারভেজ মোশাররফ সাহেবের সভাপতিত্বে সমাপনী, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান শুরু হয়। রঘুনাথপুর বাগ জামাতের প্রেসিডেন্ট সাহেব, বলিয়ানপুর জামাতের প্রেসিডেন্ট সাহেব, স্থানীয় মুরব্বী সাহেব এতে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য শেষে সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে খাদেম ও তিফলদের প্রচেষ্টা মূল্যায়ন করা হয়। এরপর জেলা কায়েদ সাহেবের আহাদনামা পাঠের পর দোয়ার মাধ্যমে ইজতেমার সমাপ্তি হয়। মজলিস খুদ্দামুল আহমদিয়া বৃহত্তর খুলনা জেলা, মজলিস খুদ্দামুল আহমদিয়া যশোর, মজলিস খুদ্দামুল আহমদিয়া রঘুনাথপুর বাগ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।